إن الحمد لله والصلاة والسلام على سيد الأنبياء وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا بعد আমরা এই পর্যন্ত কতটি ইসম পড়েছি এক নাম্বার পড়েছি মুফরাদ মুনসারিফ সহিহ সবাই বলেন মুফরাদ মুনসারিফ সহিহ জারি মাজরাস মুফরাদ মুনসারিফ জারি মাজরাস সহিহ জামা মুকাসসার মুনসারিফ জামা মুন্নাস সালিম গায়রে মুনসারিফ আল আসমাউ সিত্তাতুল মুকাব্বারা সহজে এভাবে বলে দিবেন মুসান্না কিলা কিলতা ইসনানি ইসনাতানি কয়টা হলো এখানে হচ্ছে তিনটা এর আগে হচ্ছে একটা চারটা গায়রে মুনসারিফ একটা পাঁচটা জামা মুন্নাস সালিম একটা ছয়টা আর প্রথম ভাগে তিনটা কয়টা হলো শোনা যাচ্ছে নাকি সবাই ক্লান্ত শ্রান্ত হয়ে গেছেন ক্লান্ত হয় নাই আলহামদুলিল্লাহ শুনতেছি এটা পড়া হচ্ছে একটু সারা শব্দ না দিলে তো বুঝবো না যে আপনারা পড়া বুঝতেছেন কিনা এই পর্যন্ত 9টা হয়েছে জি ওস্তাদ আমি ট্যুরে আজকে গাড়িতে আছি এজন্য কথা বলতে পারছি না আচ্ছা আচ্ছা ঠিক আছে শুক্রিয়া মাঝে মাঝে ইন্টারনেট সমস্যা করে সহজ করে দিন এরপরে পঞ্চম ভাগে আমাদের পড়তে হবে তিনটি ইসিম পঞ্চম ভাগে কয়টি ইসিম না পঞ্চম ভাগ চলে গেছে ষষ্ঠ ভাগে ষষ্ঠ ভাগে তিনটি ইসিম ষষ্ঠ ভাগে কয়টি ইসিম ষষ্ঠ ভাগে তিনটি ইসিম এক নাম্বার আগে তো পড়েছি জমা মুয়ান্নাস সালিম এখন পড়তে হবে জমা মুযাক্কার সালিম জমা মুযাক্কার সালিম সম্পর্কে আপনাদেরকে আগেই ধারণা দেওয়া হয়েছে জমা মুযাক্কার সালিম জমা মুযাক্কার সালিম হচ্ছে এমন জমা জি মুযাক্কারের এমন জমা যেই জমার ওয়াহিদটি জমাতে এসে ওয়াহিদের ওজন ও গঠন ওয়াহিদ এর ওজন ও গঠন ভালো করে মনে রাখেন এটা ওয়াহিদ এর ওজন ও গঠন যে যারা বাইরে আছেন তারা একটু মনে মনে এটা দেবেন যারা বলার মতো পরিবেশে আছেন তারা একটু আওয়াজ দিয়ে বলেন অডিও অপশন অন করে বলেন ওয়াহিদের ওজন ও গঠন জমায় গিয়ে যদি ঠিক থাকে তাহলে সেই জমাকে বলা হয় জমা সালিম সেটা যদি মুযাক্কার হয় তাহলে জমা মুযাক্কার সালিম সেটা যদি মুয়ান্নাস হয় তাহলে জমা মুয়ান্নাস সালিম বুঝতে পেরেছেন জমা মুযাক্কার সালিম ষষ্ঠ ধাপে তিনটি ইসিম ষষ্ঠ ধাপে কয়টি ইসিম তিনটি ইসিম এক নাম্বার জমা মুযাক্কার সালিম দুই নাম্বার উলু এটা দেখবেন লেখা হচ্ছে এইভাবে পড়তে হবে কি উলু উলু না কিন্তু উলু ভালো করে খেয়াল করেন এটা এগুলো পরে ভুল পড়বেন 20 থেকে 30 পর্যন্ত দশক সংখ্যা জি এটা কি ওয়ার উপর দম্মা লামের উপর দম্মা না উলু উলু জি ওয়ার উপর দম্মা না আমজার উপর দম্মা দেখা যাচ্ছে উলু আচ্ছা উলু জুম করলে হয়তো দেখা যাবে জুম করলে তো আরো আটকে যাচ্ছে আরো দেখা যাচ্ছে না ফন্টটা একটু চেঞ্জ করি তাহলে দেখা যেতে পারে এই যে ফন্ট সেই ফন্টটা কই এমনি আপনারা কি বুঝতে পারছেন এই যে এখানে দেখা যাচ্ছে উলু
ইশরুনা থেকে তিসউনা পর্যন্ত দশক সংখ্যাগুলো, ইশরুনা থেকে তিসউনা পর্যন্ত দশক সংখ্যাগুলো। এবার এই দশক সংখ্যাগুলো একটু আমাদের বুঝতে হবে। আমরা কি 100 পর্যন্ত গণনা করতে জানি সবাই? আরবিতে 100 পর্যন্ত গণনা করতে কে কে পারেন? না পারলে বলুন পারি না, না পারাটা আমি পারি। একজন পারেন। আর واحد اثنان ثلاثة أربعة خمسة ستة سبعة ثمانية تسعة 100 পর্যন্ত 11 পারি, জি 100 পর্যন্ত পারি ইনশাআল্লাহ। তাহলে দশক ইশরুনা থেকে তিসউনা পর্যন্ত যে দশক সংখ্যা আছে, সেই দশক সংখ্যা এই ষষ্ঠ ভাগের 3 প্রকারের ইসিমের এক প্রকার ইসিম। ইশরুনা 20, তাহলে 20 30 40 50 60 70 80 90 এই হলো প্রত্যেক দশক সংখ্যা। তো বুঝতে পেরেছেন? 21 কিন্তু না, জি দশক সংখ্যা হবে। তারপরে মোবাইল দিয়ে লুডো খেলে, অনেক বাজি ধরে খেলে, আমার কেন আসছে 20 30 40 50 60 70 80 90 এই দশক সংখ্যাগুলো, এই প্রত্যেক দশক সংখ্যা এর অন্তর্ভুক্ত। এই 6 ভাগের 3 নাম্বার 3 প্রকারের ইসিমের অন্তর্ভুক্ত। এইগুলো হলে হালাতে রাফঈতে কি হবে, হালাতে নাসবিতে কি হবে, হালাতে জাররিতে কি হবে, সেটা আমাদের বোঝার বিষয়। এখানেও একটু সংক্ষেপ আছে, সংক্ষেপটা কোথায় আছে সেটা আমরা বুঝবো ইনশাআল্লাহ। হালাতে রাফঈতে ওয়াও মা ক্বাবাল মাযমুম। হালাতে রাফঈতে কি হবে? আল ওয়াও মা ক্বাবলাহা মাযমুনুন। আল ওয়াও মা ক্বাবলাহা মাযমুম। যেমন মুসলিমুনা, মুসলিমুনা শব্দটা কি? জামা মুযাক্কার সালিম না? জামা মুযাক্কার সালিম। মুসলিমুনা। আরেকটা উদাহরণ উলু। এই উলু যদি বলা হয়, উলু সরাসরি এটা ওয়াও মা ক্বাবাল মাযমুম হচ্ছে না? মা ক্বাবলাহা মানে তার পূর্বের হরফ। মাযমুম মানে পেশ বিশিষ্ট। আল ওয়াও মা ক্বাবলাহা, ওয়াও মা ক্বাবলাহা, মা ক্বাবলাহা বলতে কি ওয়াওয়ের পূর্বে যে হরফ আছে সেই হরফ। মাযমুম বলতে পেশ বিশিষ্ট। ইশরুনা সরাসরি ইশরুনা শব্দ হালাতে রাফঈতে হয়। এবার আমরা একটু উদাহরণ দেই এটার। আচ্ছা উদাহরণটা পরে দেই। 2 নাম্বার আল ইয়াউ মা ক্বাবলাহা মাকসুরুন। মাকসুর বলতে কাকে বোঝায় বুঝি আমরা? মাকসুর কি? যেটা সালিম না, মাকসুর না, মুকাসসার না। মাকসুর বলতে জের, যার ওজন ও গঠন ঠিক থাকে না জমায় গিয়ে। না না, ওটা তো মুকাসসার। মুকাসসার আর মাকসুর এক না কিন্তু। মুকাসসার তো যার ওজন ও গঠন জমায় গিয়ে ঠিক কুতুবুন। থাকে না। আর মাকসুর বলতে কি কুতুবুন। জের জের জের। বুঝতে পেরেছেন? আল ইয়াউ মা ক্বাবলাহা মাকসুরুন, ইয়া তার পূর্বে জের, পূর্বের হরফ জের বিশিষ্ট হবে। ইয়া থাকবে সাকিন, তার পূর্বের হরফ জের বিশিষ্ট থাকবে। এটাই হচ্ছে আল ইয়াউ মা ক্বাবলাহা মাকসুরুন। বুঝতে পেরেছেন সবাই?
এবার আমরা একটু উদাহরণে আসি, যেমন আমরা আগে বলেছি মুসলিমুনা, এখান থেকে উত্তর কি এর আগে মুসলিমিনা, মিনা। মুসলিমিনা। কুলি কি হবে? কুলি, এখানে ওয়াওটা পড়ায় আসবে না কিন্তু, ভালো করে মনে রাখেন। কুলি ইশরিনা, ইশরিনা। এইবার আমরা পূর্ণাঙ্গ উদাহরণে চলে যাই। কি কোথায় গেল, কোথায় কি হলো? দিলাম এক স্থানে, হয়ে গেল আরেক স্থানে। ডিলিট হয়ে গেল নাকি? ঠিক আছে, এবার আমরা পুরাপুরি উদাহরণে আসি। যেমন বললাম জাআনি মুসলিমুনা, অর্থ কি? জাআনি আমার কাছে এসেছে, আমার নিকট এসেছে মুসলিমুনা মুসলমান। কয়েকজন মুসলমান। জাআনি মুসলিমুনা, আমার কাছে কয়েকজন মুসলমান এসেছে। এটা এখানে মুসলিমুনা জামা মুযাক্কারে সালিম, এটা কোন হালাতে পড়েছে? হালাতে রাফঈ না হালাতে নাসবি না হালাতে জাররিতে? হালাতে রফই। হালাতে রাফঈতে। মুসলিমুনা হালাতে রাফঈ। হালাতে রাফঈতে যে হয়েছে এই শব্দটি, এটা কি সবাই বুঝতে পেরেছেন? শাফায়াত সিদ্দিকী ভাই, বেশ কয়েকদিন ধরে আপনাকে দেখি না, এটা কি বুঝতে পেরেছেন না বুঝে আছেন? আসিফ ইমরান ভাই, এটা কি বুঝতে পেরেছেন? জাআনি মুসলিমুনা। বুঝতে পারিনি, একটা রিপিট করলে ভালো হবে। জাআনি, জাআ এসেছে, নি আমার কাছে। এখানে এই যে নি যে যুক্ত হয়েছে, আমরা পড়েছিলাম মুযমারাত পড়েছিলাম না, ফেলের শেষে নি যুক্ত হলে এটা কি মাফউল হয় না? মাফউল। তাহলে ফেল পাওয়া যাচ্ছে, মাফউল পাওয়া যাচ্ছে। আমাদের দরকার কি? ফাইল না? ফাইল, হ্যাঁ, এটা এখানে ফাইল মুসলিমিনা কোনটা? ফাইল। মুসলিমুনা ফাইল। ফাইল হলে মুসলিমিনা হালাতে রাফঈ হবে না হালাতে নাসবি হবে না হালাতে জাররি হবে? রফি। হালাতে রাফঈ রফি, যদি হালাতে হয়, রফি। হালাতে রাফঈতে কি দিতে হবে? আল ওয়াউ মা ক্বাবলাহা মাযমুমুন। হালাতে রাফঈতে এখানে যে নুন আছে, এটা নুনের জওয়ান নুন, এই নুন নিয়ে কোনো আলোচনা হয় নাই। এখানে যে ওয়াও আছে, এই ওয়াওটা কি হবে? ওয়াও সাকিন, তার পূর্বের হরফ পেশ বিশিষ্ট হবে। এটার অর্থ হচ্ছে আল ওয়াউ মা ক্বাবলাহা মাযমুমুন। বুঝতে পেরেছেন? জি, বুঝতে পেরেছি। আসিফ ইমরান ভাই বলেন, মুসলিমুনা কি বুঝতে পেরেছেন? এটা ফেল হবে। কোনটা ফেল? মুসলিমুনা মুসলিমুনা ফেল কেন হবে? ফাইল, সরি ফাইল হবে, রফি হচ্ছে একটা। ফাইল হয়েছে কোন হালাতে ফাইল পড়েছে? হালাতে রাফঈতে। ফাইলটি হালাতে রাফঈতে থাকে নাকি? জি ফাইল জি, সবসময় কোন হালাতে থাকে? হালাতে রাফঈতে। হালাতে রফিতে। আর হালাতে রাফঈতে এই ফাইলটা 16 প্রকারের কোন প্রকারের ইসিম? জামা মুযাক্কার সালিম। জামা মুযাক্কার সালিম। মুযাক্কার কি? সালিম। সালিম। জামা মুযাক্কার সালিম যদি হয়, তাহলে এটা হালাতে রাফঈতে কি হবে? ওয়াও সাকিন, তার পূর্বের হরফ পেশ বিশিষ্ট হবে। ওয়াও সাকিন তার। জু শব্দর জু আছে না? হুজুর, এখানে 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 আমার একটা প্রশ্ন আছে, বলবো? প্রশ্ন 100টা করতে পারেন এখানে। যে এখানে জানি মুসলিমুনা, আমরা যা ফেল নিয়ে আমার একটা এই নিটাকে আমরা কোথায় নিয়ে যাব? এই যে দমির, এই দমির গুলো কিসের? মাফউলের ওই দমির যা ফেলের সাথে মিলে আসে, বলেছিলাম না? জি,
মাফউলের ওই জি জমিরটা জি ফেলের সাথে মিলে আসে, তাহলে এই যে জমির এটা মাফউলের জমির, এটা ফেলের সাথে মিলে আসছে। এটার ফাইল, জি এটার এখানে ফাইল সম্পর্কিত বিষয়গুলো এখন আল জুমলাতুল ফি'লিয়া নিয়ে আলোচনা করব, আল জুমলাতুল ইসমিয়া নিয়ে আলোচনা করব। আমি আজকে ক্লাস শেষ করে দিব না, যেহেতু আপনাদের কয়েকটা ক্লাস গ্যাপ দিয়েছে। আমি সময় সুযোগ পেলে কয়েকদিন আপনাদেরকে এই জোহর পরে পড়াবো ইনশাআল্লাহ, যদি সুযোগ পাই, যেহেতু আরো কিছু পড়া রয়ে গেছে। ঠিক আছে, তরজমা কিভাবে করতে হবে এবং এটা কিভাবে বুঝবো যে এটা আমাদের এই শব্দটা ফাইল, এরপর একটা ফাইল, এরপর একটা মাফউল, মোটামুটি আমরা বোঝার জন্য দরকার, সেটা নিয়ে একটু তামরীন করাবো ইনশাআল্লাহ, অনুশীলন করাবো, প্র্যাকটিস করাবো। যে সমস্যা জি আছে একটু লিখে ফেলেন। এটার হুজুর এটার তরকিবটা কি রকম হবে, যে জানি যা মুসলিমুনার ফাইল, তরকিবটা একটু করে যদি। ই মাফউল, মুসলিমুনা ফাইল। তাহলে এখানে দেখা যাচ্ছে ফি'ল ফাইল, ফি'ল মাফউল ফাইল, এই বিন্যাসে এসেছে না? জি ফি'ল তো মাফউল আমরা ফাইল স্বাভাবিক অবস্থায় আপনারা যেটা পড়েছেন, আপনারা যে প্রথমটা পড়েছেন, সব জি তো প্রাথমিকদের জন্য। প্রাথমিকদের জন্য কি সব নিয়ম কানুন প্রয়োগ করে দেখানো হয়? এটা কি সম্ভব? হুম, ব্যতিক্রম গুলো তো আসবে। হুম, তাহলে আপনি অ্যাডভান্স জি লেভেলে বা একটু উন্নত লেভেলে আপনি কি শিখবেন? এইগুলাই শিখতে হবে। এখানে মাফউল এখানে জি চলে এসেছে, দেখবেন যে আমাদের কাছে মাফউল দুইটা হয়ে গেছে, তিনটা হয়ে গেছে, ফাইল তিনটা হয়েছে, চারটা হয়েছে। আরো দেখবেন যে জি ফাইল এক স্থানে আছে, ফি'ল বহু দূর আছে। ফি'লকে খুঁজে আনতে জি গেলে একটু দেরি হচ্ছে, তখন বুঝে ফেলবেন আপনারা। এখন আপনারা আস্তে 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 বুঝতেছেন না, তখন আপনারা তখন বুঝে ফেলবেন যে জি হ্যাঁ, ফাইলটা আসলে কোথায়। যা এমনি আমরা তো মাফুল তো জবর হয়, তো এখানে নিটা তো জার হয়েছে, না, এইখানে মাফউল, এটা মাস। না মাফউল সব মাফউল জবর হবে এটা আমরা বলি নাই। আমরা যখন এমনে জি পড়েছি, প্রথম অবস্থায় পড়েছি, তখন বলেছি মাফউলটা জবর হয়। কিন্তু যখন আমরা নাহু শুরু করেছি এবং 16 প্রকার ইসিম শুরু করেছি, তখন থেকেই আমরা বুঝতে পেরেছি যে সব মাফউল জবর হয় না। সব মাফউল কি জবর হয়েছে? দেখেন তো এই পর্যন্ত প্রত্যেকটা মাফউলের স্থানে হারাতে নাসব বলতে কি মাফউলের স্থানের ইসিমটা। এখানে প্রথম 3 প্রকার ইসিমে জবর হয়েছে, কিন্তু এর পরবর্তী ইসিমেই দেখেছি আমরা জের হয়ে গেছে মাফউলটা। সাইফুদ্দিন ভাই কি বুঝতে পারছেন, শুনতে পাচ্ছেন? জি মুসলিমাত জি 3 পড়েছি, গায়রে মুনসারিফে এসে জি দেখেছি এখানে জবর হয়ে গেছে, মাফউল এর স্থান যেটা থাকে সেটা জবর হয়ে গেছে, হারাতে নাসব। তারপরে দেখেছি এখানে জি আসমায়ে সিত্তায়ে মুকাব্বারা, আল আসমাউ সিত্তাতুল মুকাব্বারাতুল মুওয়াহহাদা ইদাফাতান ইলা গায়রি ইয়াইল মুতাকাল্লিম, এই যে প্রকার, এই প্রকারে আসার পর আমরা দেখেছি এখানে জের জবর বেশ কিছুই হয় নাই, বরং হরফ হয়েছে। হরফ, ওয়াও একটা হরফ না, আলিফ একটা হরফ না, ইয়া একটা হরফ না, এখানে দেখেছি জি হরফের মাধ্যমে পরিবর্তন হচ্ছে। একই ভাবে এরপরে পঞ্চম ভাগে আমরা 3টা ইসিম পড়েছিলাম, মুসান্না, কিলা, কিলতা, ইসনানি, ইসনাতানি, সেখানেও আমরা দেখেছি জের জবর পেশ দিয়ে পরিবর্তন হয় নাই, বরং হরফ দিয়ে পরিবর্তন হয়েছে। কি কি হরফ? আলিফ এবং ইয়া। আলিফ হবে তার আগে, তার পূর্বে জবর হবে, ইয়া সাকিন তার আগে জবর হবে, এরকম পড়েছি। রাজুলানি, রাজুলাইনি, এরকম পড়েছি। সেখানেও কিন্তু মাফউলের পরিবর্তন হয়েছে, জবর দিয়ে পরিবর্তন হয় নাই, কিন্তু আলিফ এবং ইয়া দিয়ে পরিবর্তন হয়েছে। আর বর্তমান যে আজকে 3টি ইসিম পড়ছি, এই 3টি ইসিমেও কিন্তু জবরদের পেশ হরকত দিয়ে কোনো পরিবর্তন হয় নাই, বরং হরফ দিয়ে পরিবর্তন হয়েছে। শুরুতেই বলেছিলাম যে আমাদের ইআরাব বা পরিবর্তনগুলো 6 ভাবে হবে। 3টা হচ্ছে হরকত আর 3টা হলো হরফ। 3টা হরকত জবরদের পেশ আর 3টা হরফ ওয়াও, আলিফ, ইয়া। মনে আছে বিষয়টা? জি জি ওস্তাদ আছে। তাহলে মাফউল সর্ব অবস্থায় কি জবর হবে? না হবে না। কিন্তু আমরা যখন আগামী বছর তাদেরকে প্রথম বর্ষে পড়বে, তাদেরকে তো আমাদের জবরই বলতে হবে। প্রাথমিক ছাত্রদের জন্য আমাদের জবর বলাই হচ্ছে জি নিরাপদ। তাদেরকে যদি এইগুলা বুঝাইতে যায়, তাদের পড়াও হবে না।
এই বিষয়গুলো যদি 1 বছর আগে আপনাদের সাথে আলোচনা করতাম, আপনাদের জন্য কি কঠিন হতো, পড়া হতো, অসম্ভব হয়ে যেত। জি এই জন্য এখন সময় হয়েছে, এখন আপনাদের এগুলো বুঝতে হবে। যা আনি মুসলিমুনা, আরো একটু সামনে যখন যাবেন, নাওটা শেষ করলে তখন দেখবেন যে আরো নতুন কিছু আলোচনা করছি, তখন দেখবেন যে আরো নতুন কিছু আসছে। যা আনি মুসলিমুনা, আমার কাছে কয়েকজন মুসলমান এসেছে। আমরা আরেকটা বলতে পারি, উলু শব্দ পড়ছি এখানে না, উলু। উলু আর জু দুইটার অর্থ একই। জু শব্দের অর্থ ওয়ালা, বিশিষ্ট। জু মালিন, মালওয়ালা। একজনকে বলা হয় জু মালিন, একজন মালিক, মালওয়ালা। এখন যদি বলি কয়েকজন মালিক, তাহলে বলতে হবে উলু মালিন। জু এর বহুবচন উলু। এখানে একটা লক্ষণীয় বিষয়, এতদিন আমরা একটা বিষয় পড়েছি, যে কোনো শব্দের জমা যদি হয় স্বাভাবিক অবস্থায়, সেই শব্দ থেকেই জমা বানানো হয়। যেমন মুসলিমুন শব্দের জমা যদি বলি, তাহলে মুসলিমুনা বলি। মুসলিম শব্দটা কিন্তু মুসলিমুনার মধ্যে আছে, এটা আমরা বুঝতে পারছি। দু এমন একটা শব্দ, যেই শব্দের জমা হয়েছে উলু। বলেন উলুর সাথে জুর কি সম্পর্ক, কেউ বুঝতে পারবে? না উস্তাদ। জু যে ওয়াহিদ হয়েছে, যে কোনো ভাবে তার জমা হতে হলে জু তো থাকতে হবে, আকপিস করে হলেও। জি এখানে নাই। তাহলে জমা এর একটা পদ্ধতি এটাও, যে অনেক সময় শব্দ একটা থাকবে, তার জমাটা অন্য একটা শব্দে প্রকাশ করা হবে। জু এর সরাসরি জমা নেই। জু এর জমাটা বোঝানোর জন্য ভিন্ন একটি শব্দ আমরা প্রয়োগ করে থাকি, বা আরবি ভাষাভাষীরা প্রয়োগ করে থাকে, সেটা হচ্ছে উলু। জু এর জমা হলো কি উলু, সরাসরি শব্দে নয়, বরং অসরাসরি শব্দে। যেমন ভাবে আরেকটা শব্দ আছে ইমরাআতুন। ইমরাআতুন শব্দের অর্থ কি? মহিলা। পড়েছেন না? ইমরাআতুন শব্দ পড়েছেন? জি জি উস্তাদ জি পড়েছি। ইমরাআতুন শব্দের মূলত জমা হয় না, ইমরাআতুন এটা হয় না। এই ইমরাআতুন এর জমা মূলত নিসাউন। ইমরাআতুন এটা বিভিন্ন কবিতার মধ্যে পাওয়া যায়, এটার জমাও হয়, দেখা যায়, আমি পেয়েছি। কিতাবাদের মধ্যে লেখে ইমরাআতুনের জমা হয় না, কিন্তু এটার একটা জমা আছে নিসাউন। নিসাউন শব্দের ওয়াহিদ কিন্তু ইমরাআতুন। ইমরাআতুন আর নিসাউন দুইটা কি একই রকমের শব্দ? সূরা নিসা পড়েছেন না? নিসা মানে কি না মহিলাগণ? না, এটা ভিন্ন শব্দ, ভিন্ন শব্দ। নিসাউন জামা, তার ওয়াহিদ কিন্তু ইমরাআতুন। এটা কেন একইভাবে হলো, মানে এই ধরনের? এই রকমের আছে, আরবের ব্যবহার আছে। আরবের ব্যাকরণ তো পরে, শব্দের পরে হচ্ছে যে তাদের সামাই নিয়মটা, বলবো এগুলো। হ্যাঁ, বলে দিতে পারেন। শুনে খেলাফে কিয়াসও বলতে জি পারেন, নিয়ম সিদ্ধের বাইরে, নিয়মের বাইরে। এরপরে জি যেটা যা আ, আমরা যা আনি, এখানে যা আনি হবে। যা আনি উলু মালিন, এর অর্থ কি? এখানে যে উলু শব্দ এসেছে, এখানে আমাদের উলুটা আরবের দিকে বোঝার দরকার। আগে অর্থটা বুঝি। উলু মালিন মানে মালওয়ালা, জু মালিন মানে একজন মালওয়ালা, আর উলু মালিন মানে মালওয়ালাগণ, মানে মালিকরা। ঠিক আছে, মালের মালিকরা আমার কাছে এসেছে। যা ফেল নি মাফউল। এখানে উলু শব্দটা কি? মুদাফ মুদাফ ইলাইহি হয়েছে। উলু এবং জু উভয়টাই মুদাফ হবে, ইজাফত ছাড়া ব্যবহৃত হবে না, কখনোই ব্যবহৃত হবে না, এটাকে আলাদা ব্যবহার করা যায় না। আর উলু এবং জু উভয়টাই মুদাফ হয়, তাহলে তার পরবর্তী অংশ হবে মুদাফ ইলাইহি।
আমাদের মুদাফ ইলাইহি নিয়ে তো কথা না, মুদাফ ইলাইহি তো হালাতে জাররিতে পড়ে, সেই হিসেবে মালিন হয়েছে মুফরাদ মুনসারিফ সহিহ হওয়ার কারণে। বুঝতে পেরেছেন? মালুন শব্দটা মুফরাদ না, মুনসারিফ না, সহিহ না? জি জি ওস্তাদ। মুফরাদ মুনসারিফ। এই জন্য এটা জি মুদাফ ইলাইহি তো হালাতে জাররি হয়, এই জন্য মালিন হয়েছে। কথা হলো আমাদের উলু শব্দটা কি হবে তাহলে? উলু তো আমাদের সর্বপ্রকার ইসমের একটা প্রকার, এটা হালাতে রফঈতে ওয়াও তার পূর্বে পেশ হবে, সেই হিসেবে ওয়াও সাকিন হয়েছে, তার পূর্বের হরফে লামে পেশ হয়েছে, উলু হয়েছে, যেহেতু এটা হালাতে রফঈ। এতটুকু কি সবাই বুঝতে পেরেছেন? বোঝেন নাই কে কে? এতটুকু বুঝতে পেরেছেন? উলু শব্দটা কেন উলু পড়লাম, উলি পড়লাম না কেন, অন্য কিছু পড়লাম না কেন? উলু শব্দটা হালাতে রফঈ হয়েছে। উলু শব্দটা কোন হালাতে এসেছে? হালাতে রফঈ। হালাতে রাফি। হালাতে রফঈতে উলুটা কি হয়? ওয়াও তার পূর্বে পেশ হয়, ওয়াও সাকিন তার পূর্বে পেশ হয়। আল ওয়াও মা ক্বাবলাহা মাদমুম, পেশ হয়। এটা আমরা পড়েছি। ও এবার আসুন, 20 জন লোক এসেছে। আমরা যদি বলি 20 জন লোক এসেছে, আরবি কি বলবো? যা আনি আমার কাছে এসেছে 20 জন লোক। ইশরুনা ইশরুনা। রাজুলান, ইশরুনা রাজুলান। এখানে রাজুলান কি হয়েছে এটা পরে আমরা বুঝবো। আমাদের এখন দরকার হচ্ছে ইশরুনা, এটা দশক সংখ্যা নিয়ে আলোচনা। মানে ইশরুনা পড়বো না ইশরিনা পড়বো, না ইশরাউনা পড়বো না ইশরাইনা পড়বো, কি পড়বো? ইশরুনা পড়ব। ইশরুনা পড়বো। কেন? যে ইশরুনা শব্দটা হালাতে এখানে আল ওয়াও মা ক্বাবল মাজমুম। রফঈ হয়েছে, হালাতে রফঈ হলে ওয়াও রাফি। সাকিন তার পূর্বে হালাতে রাফি। পেশ হবে, এবং নুনটা হচ্ছে পেশ। নুনুল জামা, নুনে জামা। জি মনে রাখবেন। মাফউল যখন পড়বো তখন রাজুলান শব্দ সম্পর্কে একটা কথা আছে, এটা তামিজ, হাল তামিজ সম্পর্কে যখন আলোচনা হবে তখন এটা বুঝবেন। এই বছর আলোচনার সুযোগ আসলে বলবো। এমনি এখন এখন আমরা মাফুল হিসেবে চিহ্নিত করব। মাফউল হিসেবে ধরে নেন, মাফুল হিসেবে ধরবো। মাফুলের ইস্তানাই হয়েছে, সেই হিসেবে মাফুল ধরবেন না। জি এরপরের উদাহরণ যায়। আচ্ছা, এই উলু দিয়ে কি বুঝতে পেরেছেন? উলু ইশরুনা মুসলিমুনা, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে রাআইতু মুসলিমিনা, রাআইতু